সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল আবার ঘর থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন মোটামুটি 8:30 বাজে। তো আজকে পিকিং অনুযায়ী আমরা একটু লেট, বাট ঠিক আছে, রোদ উঠে যাওয়ার আগে সকাল সকাল বেরিয়ে পড়া ভালো। তো আমরা যখন ঘুরতে গিয়েছিলাম লাস্টবার, তখন তো আমরা আসার সময় অনেক ব্লুবেরি আর রাসবেরি নিয়ে এসেছি। তো আমরা ওগুলো নিয়ে এসে কি করেছি, ভেবেছি হয়তো খাওয়া তো হবে না, দুজনে কত আর খাবো, তো অল্প কিছু ফ্রেশ রেখে বাকিটা সম্পূর্ণ ফ্রোজেন করে ফেলেছি, মানে ফ্রিজারে দিয়ে পুরো একদম বরফ করে ফেলেছি, যেন পরবর্তীতে কিনে না খেতে হয়। আর তো কিনে মানে প্যাকেটজাতগুলো খেতে খুব একটা ভালো লাগে না, টেস্ট থাকে না, তাই অরিজিনালটা যেটা গাছ থেকে পেড়ে সেটা এনে খাওয়াটা বেশি বেটার। তাই ফ্রোজেন করে এরকমভাবে আর কি রেখে খাওয়াটা আমাদের কাছে বুদ্ধিমানের মনে হয়েছে। তো আমাদের ফ্রেশ রাসবেরি পুরো শেষ হয়ে গেছে, ব্লুবেরি কিছুটা আছে। তো এর আগে যখন, যেহেতু আমি কখনো রাসবেরি খাইনি, তো ফার্স্ট টাইম খেয়ে আমি এত মজা পেয়েছি যে আমি সব নিজেই খেয়ে ফেলেছি। তো যেহেতু সিজনেরও শেষ হয়ে আসছে, এরপর আর রাসবেরি পাওয়াই যাবে না, তো ভাবলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা ইউপিক আছে। তো ইউপিকে তো যাওয়া এমনি এক্সাইটিং লাগে আমার, মানে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া আর সেটা এনে খাওয়ার মধ্যে আলাদাই মজা। ওখানে যেহেতু ইউপিকটা ছিল না, মানে আমরা ছিঁড়ে আনিনি, তো এখনো যখন বেরিজ পাওয়া যাচ্ছে তাহলে দোকান থেকে আর কেন কিনে খাবো। তাই আজকে আমরা যাচ্ছি রাসবেরি ইউপিক করতে বা রাসবেরি তুলতে। তো চলো গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি ছিল। তো আমরা যেহেতু দুজনেই প্রচুর ফল খেতে ভালোবাসি, তো আমাদের বাড়িতে সবসময় ফল কিছু না কিছু এনে রাখতেই হয়, 2 থেকে 3 ধরনের। তো রাসবেরিটা খেয়ে যখন মজা পেয়েছি আর স্বাস্থ্যকর, আর এই সিজন ছাড়া আবার পুরো শীতের সিজনটায় পাওয়া যাবে না, তো ভাবলাম যে ইউপিক হয়ে যাবে, আর ফল কিনে খাওয়ার থেকে আর এখানে হাফ দামে পাওয়া যাচ্ছে, তো কেন নয় এটাও একবার এক্সপিরিয়েন্স করা যাক। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 30 মিনিটের মতো দূরত্বেই আছে, বেশি দূরে না। এই জায়গাটা আমরা প্রথমবার এসেছি, আমরা আগে কখনো শুনিনি এইখানের ব্যাপারটা, এবার হট করে ফেসবুকে স্ক্রোল করতে করতে এই জায়গাটার ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো আমরা যে এরিয়াটা এসেছি পুরোটাই চাষের জায়গা, সবাই কিছু না কিছু চাষ করছে। এই সব এরিয়া যেগুলো হয়, যেখানে এরকম ইউপিকগুলো থাকে, সাধারণত এখানে সবাই লিটারেলি আশেপাশে যত লোক আছে সবাই কিছু না কিছু চাষ করেন, সেগুলো থেকেই ওনারা জীবনযাপন করেন। তো একটা ফার্ম আছে এখানে ছোট, তো সেই ফার্মটাতেই আজকে আমরা যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে দেখি কেমন কি আছে। রাসবেরি আমি কখনো হাতে নিজে ছিঁড়িনি, তো একটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি। যেহেতু এই ফার্মটাতে আমরা দুজনেই নতুন, ফার্মটা খুঁজতে খুঁজতে আমাদের গুগল ম্যাপও হয়রান হয়ে গেছে। এই সেই ফার্মটা, হাইক্রফট ফার্ম। এই ফার্মটা এত বড় যে আমরা এই ফার্মটার চারপাশে 3-4 বার ঘুরেছি, যেহেতু এন্ট্রেন্সটা খুঁজে পাচ্ছিলাম না। তাই অনেক বড় একটা ফার্ম, তোমাদের সে বলে বোঝানো যাবে না। আমি শুধু একবার ওয়েট করছি কখন গাড়ি থেকে নামবো আর চারপাশটা ঘুরে দেখবো, কজ আমি গাড়ির মধ্যে থেকে 4 বার আশেপাশে ঘুরে নিয়েছি, অনেকক্ষণ সময় লেগেছে। তার মানে অনেকটা বড় জায়গা নিয়ে এই ফার্মটা, লিটারেলি তোমাদের বিশ্বাস করো না, যত দূর চোখ যাচ্ছে তত দূর নাকি এই ফার্মের ওনার বলেন ওনার জায়গা। তো এই হচ্ছে আমাদের গন্তব্য। তো এই হচ্ছে, উনি হচ্ছে মালিক, উনি হচ্ছে দেখে শুনে রাখে। আর বিশাল বড় ফার্ম হাউস, মানে এ মাথা থেকে ও মাথা যাওয়ার জন্য এই যে গাড়ি নিয়ে যাচ্ছে। ওই বাচ্চাটা অন্য কারোর সাথেই এসছে, কিন্তু বাচ্চাটাকে ঘোড়া দেখাতে নিয়ে যাচ্ছে। কোথায় একটা ঘোড়া রয়েছে সেখানে। আর দূরে মানে ওনার এখানে শুধু যে রাসবেরি বা শুধু যে ব্লুবেরি তা না, বিভিন্ন ধরনের বেরিজ রয়েছে, মানে অসংখ্য গাছ, যত দূর চোখ যাচ্ছে। বিশাল বড় ফার্ম হাউস, এত বড় ফার্ম হাউস লাস্টবারও দেখিনি হয়তো, সেটার থেকেও বড়। হ্যাঁ, গাছপালা অনেক বেশি ভেতরে। তো এখানে মানে এইখানে শুধু 2 থেকে 3 রোই হচ্ছে রাসবেরি গাছ হচ্ছে, এরকম দেখতে হয়, কিন্তু জঙ্গলে বোঝা যাচ্ছে না, এরকম টাইপের দেখতে হয়। আর রাসবেরিজগুলো খুবই এখানে ছোট ছোট, ঠিক আছে, পিক করাটাই আনন্দ, কারণ খেয়েছি তো ভরপেট, খুঁজলে বড় নিশ্চয়ই পেয়ে যাব। আর এবারের ফলন এইখানকার আমাদের এই এরিয়া সাইডের খুব একটা বেশি হয়নি, তাই ছোট ছোটই হয়েছে। আমাদের বাড়ির যে ওনার গাছেও এরকমই ছোট ছোটই হয়েছে, কিন্তু খেতে প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড ভালো। তো চলো এবার তোলা শুরু করা যাক। অলরেডি অনেক লোক চলে এসছে আমাদের আসার আগেই। তো আমরা এখন খেয়ে দেখেছো মিষ্টি আছে?
ব্যাস মিষ্টি আছে, ব্যাস আর তো কিছু দরকারই নেই। এবার তোলা শুরু। তো চলো এবার তোলা তুলি শুরু করি। তো এখানে অনেক তো আছে, দেখতেই পাচ্ছ যা লাল লাল হয়ে রয়েছে, মানে প্রচুর। কিন্তু সাইজটা এত বেশি ছোট যে তুলতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। এতক্ষণে আমি এইটুকু তুলেছি, মানে স্ট্রবেরির তুলনায় অনেক বেশি টাইম লাগবে। এটা যতখানি ভেবেছি ততখানি তুলতে হয়তো 3-4 ঘন্টা লেগে যাবে। তো এর মধ্যে আবার কাটা কাটাও থাকে। তোলাটা বেশি কঠিন না, দেখো যখন এটা ধরলে জাস্ট ছুলে ওরা চলে আসবে, যেটা আসবে না সেটা এখনো কাঁচা। এটা একটু হালকা কাঁচা হালকা পাকা, যেটা পাকা থাকবে সেটা এরকম ছুলে এই যে এরকম খুলে চলে আসবে। তো সেটাই তুলতে হয়। তো আমি কিছু কিছু এরকম টেনে টেনে দেখবো, যেগুলো খুলে চলে আসছে সেগুলোই তুলবো, যেগুলো খুলে আসছে না সেগুলো আর তুলবো না। তো অলরেডি এই কিছু কিছু এরকম টাইপের হয়ে গেছে, ব্রাউনিশ কালারের, দেখাই যাচ্ছে না ক্যামেরাতে, এরকম টাইপের হয়ে যাচ্ছে। সেগুলো অলরেডি বেশি পেকে গেছে, মানে অতিরিক্ত পেকে গেছে, যেহেতু অনেক গরম আর এত হয়েছে না, নিশ্চয়ই খুব একটা পিক করেনি, তার জন্য আর কি এরকম প্রবলেম হচ্ছে। তো ওইগুলো তোলা যাবে না, ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। ওগুলো তুললে খেতে খুব একটা ভালো লাগবে না। এই যেমন এই দেখো শুকিয়ে গেছে, এগুলো বেছে বেছে একটু তুলতে হবে। ওই লাস্ট অবধি এরকম বেরিজের গাছ আছে। ওই সাইডে আর একটা কী বেরিজ আছে সেটা আমি চিনি না, যাওয়ার সময় একবার দেখে যাব। ওটা কখনো ও খায়নি, ও চেনে না, তো দেখা যাক ওটা কেমন খেতে হয়। তো আমরা ভেবেছিলাম আমরা অনেকখানি তুলতে পারবো, মানে ভর্তি করে একদম যাব, যেরকম লাস্ট দুবার গেছি আর কি স্ট্রবেরির টাইমে। কিন্তু এখানে যে অবস্থা, প্রচণ্ড ছোট ছোট আছে, মিথ্যা কথা বলবো না, আছে, বাট এত ছোট ছোট তুলতে, মানে আমরা এসছি 1-1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, এখনো একটা বাটি ফিল করতে পারিনি। এই হচ্ছে সাইজ। তো এক একটা ধরে ধরে যেহেতু তুলতে হয়, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর গরম পড়ে বেড়ে গেছে আর কি, প্রচণ্ড রোদ লাগছে। তো ভাবছি যে আজকে অর্ধেক করেই, মানে যতখানি আমরা ভেবেছিলাম ততখানি তো সম্ভব না, যা তুলেছি এই অবধি এটা নিয়েই বাড়ি ফিরে যাই, কিনে খাবো, যদি আর দরকার পড়বে না, লাগে ফ্রোজেনগুলোই বার করে করে খাবো। তো এই পাশে কিছু ব্লুবেরির বাইর আছে, কিন্তু অন্যরকম দেখতে, ব্লুবেরির মতো দেখতে, খেতে কেমন জানি না। একবার ভাবছি ওখান থেকে একটা টেস্ট করে দেখবো যে কেমন, যদি ভাল লাগে তাহলে ওখান থেকে কিছু তুলে নেব। চলো এগুলো এখন রেখে দিই। রাইসবেরি পর্ব এখানেই শেষ। এবার ওই বেরিটার নামও জানি না, ওটা খেয়ে দেখি কেমন। রাইসবেরির বাগান তো ওটা, আর এই পাশে যে বললাম ব্লুবেরির বাচ্চা, এই হচ্ছে দেখতে এরকম ব্লুবেরির মতোই দেখতে, নাম কি জানে বলেছিল, আমি ভুলেও গেছি। তো জীবনে আমি খাইনি, ব্লুবেরি খেয়েছি, তো এটা খাইনি, খেয়ে দেখেছি, বিচ্ছিরি, জঘন্য, মানে কোনো নামের মধ্যেও দিতে পারবো না, কোনো টেস্টের মধ্যেও বলতে পারবো না। এইটার এত চাষ করেছে, কেউ খাচ্ছে কিনা আমার সন্দেহ আছে, এরা এইখানকার লোকেই খাবে। খুবই 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 বিচ্ছিরি খেতে, আমি খাবোও না, আমি নেবও না। আমার বরকে জিজ্ঞেস করলাম, ও একটা মুখে দিয়ে, ও তো মানে মুখই বাকিয়ে দিয়েছে, তো আমরা খাবো না, নেবও না। চলো এবার আমরা যতটুকু রাইসবেরি তুলেছি ততটুকু মাপ দিয়ে দেখি কি কতখানি হয়েছে, ওটা নিয়েই বাড়ি চলে যাবো। বহুত গরম পড়ে গেছে, রোদে গা জ্বালা করছে, এই রোদে আমি আর বাঁচতে পারবো না, এমনি কালো হয়ে গেছি, এরপর পুরে মানে তান্দুরি হয়ে যাবো। তো হয়ে গেছে আমাদের। তো এরকম একটা টেবিল রেখে দিয়েছে ওনারা, তো এরকম একটা মেশিন রেখেছে। তো আমরা আমাদের ঝুড়ি যার যার কন্টেনার তাকে তাকে আনতে বলেছে, সেটা মেপে আলাদা করে দিতে বলেছে। তা আমরা নিয়েছি 10 পাউন্ড, ভেবেছিলাম 2 পাউন্ড হয়েছে কেবল। এইটা ঝুড়িতে এইটুকুই নিতে পেরেছি, এর থেকে আর বেশি পারলাম না। তো ওনারা এইরকম বলেছে নিজেরা মেপে এরকম একটা জার দিয়েছে, যার মধ্যে টাকা পয়সা অলরেডি আছে, দেখতে পাচ্ছ। তো তুমি তোমার যতটা নিয়েছো তুমি মেপে এর মধ্যে টাকা দিয়ে চলে যাও। ওনারা অত দাঁড়িয়ে থাকতে পারবো না এই গরমে। ওনাদের আরও যেহেতু ক্ষেত আছে, সেখানে হয়তো কাজবাজ করছে। তো চলো
এখন টাকাটা পে করে নিই। তো হয়ে গেছে, আমরা টাকা পে করে দিয়েছি, এখানে জারের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমাদের $5 পড়েছে, 2 পাউন্ড। তো আরও কিন্তু তুলতে পারতাম, এরকম না যে তুলতে পারতাম না, কিন্তু এত ছোট ছোট আর প্রত্যেকটা একদম হাত দিয়ে তুলতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আর কি তুলতে। আর রোদ উঠে গেছে তো গরমে, আর এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছি আমি, ওদের কথা ভাবছি যে আমার অবস্থা এই হালাত খারাপ হয়ে যাচ্ছে, আর ওদের কি অবস্থা। এখানেও কিছু রাসবেরি আছে দেখতে পাচ্ছি, কিন্তু আর তুলবো না বাবা, দরকার নেই, আমি হাঁপাই গেছি, আমার দ্বারা আর হবে নাই। এখানে আবার কি টমেটো গাছ লাগিয়েছে না বেগুন গাছ লাগিয়েছে, তার উপর সাথে সাথে কি যেন স্প্রে করেছে। অনেক বড় ফার্ম, মানে ফার্মটা অনেক বড়, মানে বোঝালো। ও পাশে আরও জায়গা আছে ওনার, ওই সাইডে অনেকটা দূর, আর তার মাঝখানে ওনার বাড়ি, বেশ বড়। আর লোকজন আসছে, বহুত লোকজনই আসছে অ্যাকচুয়ালি। আর যারা আগেও এসছে তারাও এসছে, ওখানে একটা ফ্যামিলি আছে যারা কালকেও এসেছিলো, আবার আজকে এসছে, তো লোক আসছে। কিন্তু আমরা যেহেতু অলরেডি ভালো বেরিস খেয়ে ফেলেছি, তো এই বেরিসটা কিছু অসাধারণ আহামরি না যে এত কষ্ট করে তুলতে হবে। তো চলো এবার বাড়ির রাস্তায় ফেরত যাওয়া যাক, প্রচণ্ড গরম লাগছে। তো হয়ে গেছে আমাদের পিকিং, আমরা গাড়িতেও উঠে গেছি, কারণ এত রোদ তো যখন তখন হিটস্ট্রোক বা কিছু এরকম হতে পারে, ডিহাইড্রেটেড হতে পারি আমরা। প্রচণ্ড গরম, মানে আমি মানছি কলকাতায় অনেক বেশি গরম পড়েছিল, কিন্তু বিশ্বাস করো এই গরমের সাথে ওই গরমের মধ্যে আকাশ আর জমিন হচ্ছে পার্থক্য। কারণ এখানে তুমি 5 মিনিট থাকলে তোমার শরীর জ্বালা করতে শুরু করে, মনে হবে কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে, আর মুখে গায়ে তোমার ফোসকা পড়তে শুরু করে দেবে। সানস্ক্রিন ছাড়া বেরোবে তো বাড়িতে গিয়ে আর নিজেকে চিনতে পারবে না কনফার্ম তাতে। তো যাই হোক, প্রাইস অনুযায়ী কম ছিল, কিন্তু খাটনি অনেক বেশি ছিল। কিন্তু আমরা যেহেতু অন্য জায়গা থেকে এসেছি, আমাদের যে পরিমাণ তেল খরচা হয়েছে আর যে মানে দাম রেখেছে, কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু মানছি এটা ইউপি, নিজের হাতে তোলার আলাদাই আনন্দ, কিন্তু বিশেষ করে আজকে না আনন্দ হয়নি, আজকে বেশি কষ্ট হয়েছে। স্ট্রবেরি এর থেকে অনেক আনন্দ করে তুলেছি আমি। যাই হোক, এটারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর উনি বলছিলেন যে এবারের ফলনটা একটু ছোট হয়েছে, এরকম ছোট হয় না, এবার ফলন অত ভালো আসেনি, আর তাড়াতাড়ি পেকে গেছে নাকি গরমের কারণে ছোট থাকতেই। তো ঠিক আছে, কি আর করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়। তো চলো এবার বাড়ি পৌঁছাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু আছে। যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা আর কি রাসবেরি না নিতে পেরে মন খারাপ করে লাভ নেই, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। এগুলো সবই আমার জীবনে প্রথমবার করেছি আমি, তো এগুলো আমার কাছে অনেক মূল্যবান, তো সেটা বেশি ম্যাটার করে আমার জন্যে। তো যাই হোক, পরের বছর নয় আবার ভালো করে আসবো, ভালো ফলন হবে তখন নিশ্চয়ই। তো এখন বাড়ি ফিরি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।